আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার এসে উপস্থিত হলাম এম্পামেট এক্সআর 10/1000 এই ট্যাবলেটটি নিয়ে। এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে নিপ্রো জিএমআই ফার্মা লিমিটেড। এর জেনেরিক উপাদান হচ্ছে এম্পাগ্লিফ্লোজিন এবং মেটফরমিন হাইড্রোক্লোরাইড। এর 8টি ট্যাবলেট, একটি স্ট্রিপের মূল্য 280 টাকা। তো এই ওষুধটি মূলত ব্যবহার করা হয় এম্পাগ্লিফ্লোজিন সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার টু SGLT2 এর একটি ইনহিবিটর। এটি গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে গ্লুকোজ পুনঃশোষণের মাধ্যমে রক্ত সঞ্চালনে ফিরিয়ে আনার জন্য দায়ী। SGLT2 কে বাধা দেওয়ার মাধ্যমে এম্পাগ্লিফ্লোজিন ফিল্টার করা গ্লুকোজের রেনাল পুনঃশোষণ হ্রাস করে, রেনাল থ্রেশহোল্ড কমিয়ে দেয়, ফলে প্রস্রাবে গ্লুকোজের নিঃসরণ বৃদ্ধি পায়। এম্পাগ্লিফ্লোজিন সোডিয়াম পুনঃশোষণও হ্রাস করে এবং ডিস্টাল টিউবিউলে সোডিয়ামের সরবরাহ বাড়ায়। এই বিষয়টি বেশ কিছু শারীরবৃত্তীয় কার্যকে প্রভাবিত করতে পারে, যেমন হার্টের প্রি এবং আফটার লোড উভয় কমানো এবং সিম্প্যাথেটিক ক্রিয়াকলাপকে হ্রাস করা। মেটফরমিন হাইড্রোক্লোরাইড একটি অ্যান্টি হাইপারগ্লাইসেমিক এজেন্ট যা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস রোগীদের গ্লুকোজ সহনশীলতা বৃদ্ধি করে এবং বেসাল এবং পোস্ট গ্র্যান্ডিয়াল প্লাজমা গ্লুকোজ উভয়কে কমিয়ে দেয়। এটি হেপাটিক গ্লুকোজ উৎপাদন ও অন্ত্রের গ্লুকোজ শোষণ হ্রাস করে এবং পেরিফেরিয়াল গ্লুকোজ আত্তীকরণ ও ব্যবহার করে ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়। বিশেষ পরিস্থিতি ছাড়া এটি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস যা স্বাভাবিক রোগীদের মধ্যে হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপার ইনসুলিনেমিয়া তৈরি করে না। নির্দেশনা: এম্পামেট এক্সআর প্রাপ্তবয়স্ক টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস রোগীদের গ্লাইসেমিক নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করতে খাবার এবং ব্যায়ামের সম্পূরক হিসেবে নির্দেশিত। এই সমন্বয়ের একটি উপাদান এম্পাগ্লিফ্লোজিন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের প্রাপ্তবয়স্ক রোগীদের নিম্নলিখিত ঝুঁকি কমাতে নির্দেশিত: প্রাপ্তবয়স্ক কার্ডিওভাস্কুলার রোগীর কার্ডিওভাস্কুলার জনিত মৃত্যু, হার্ট ফেইলিয়ারের প্রাপ্তবয়স্ক রোগীদের কার্ডিওভাস্কুলার জনিত মৃত্যু এবং হার্ট ফেইলিয়ারের জনিত কারণে হাসপাতালে ভর্তি। ব্যবহারের সীমাবদ্ধতা: টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের রোগীদের ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না। এই রোগীদের ডায়াবেটিক কেটোএসিডোসিসের ঝুঁকি বাড়াতে পারে। মেটফরমিন হাইড্রোক্লোরাইড উপাদানের কারণে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস নেই এমন হার্ট ফেইলিওর রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না। মাত্রা এবং সেবনবিধি: ব্যবহারের পূর্বে নিরীক্ষা। এম্পামেট এক্সআর শুরু করার পূর্বে ক্লিনিক্যাল নির্দেশনা অনুযায়ী রিনাল ফাংশন মূল্যায়ন করুন। ভলিউমের ঘাটতি আছে এমন রোগীদের ভলিউম স্থিতি মূল্যায়ন করুন এবং এম্পামেট এক্সআর শুরুর পূর্বে তা সংশোধন করুন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এম্পামেট এক্সআর এর সুপারিশকৃত মাত্রা এবং সেবনবিধি: সুইচিং মেটফরমিন হাইড্রোক্লোরাইড হতে মেটফরমিন হাইড্রোক্লোরাইডের দৈনিক ব্যবহৃত মোট মাত্রা ও এম্পাগ্লিফ্লোজিনের দৈনিক 10 মিলিগ্রাম মাত্রা সমপরিমাণের এম্পামেট এক্সআর ট্যাবলেট দিয়ে শুরু করুন। এম্পাগ্লিফ্লোজিন হতে এম্পাগ্লিফ্লোজিনের দৈনিক ব্যবহৃত মোট মাত্রা এবং মেটফরমিন হাইড্রোক্লোরাইড এক্সটেন্ডেড রিলিজের দৈনিক 1000 মিলিগ্রাম মাত্রার সমমানের এম্পামেট এক্সআর ট্যাবলেট দিয়ে শুরু করুন। এম্পাগ্লিফ্লোজিন এবং মেটফরমিন হাইড্রোক্লোরাইড হতে প্রতি উপাদানের দৈনিক ব্যবহৃত মোট মাত্রার সমমানের এম্পামেট এক্সআর ট্যাবলেট দিয়ে শুরু করুন। এম্পাগ্লিফ্লোজিন এবং মেটফরমিন হাইড্রোক্লোরাইডের মাত্রা: এম্পাগ্লিফ্লোজিনের দৈনিক সুপারিশকৃত মাত্রা হচ্ছে 10 মিলিগ্রাম। এম্পামেট এক্সআর দৈনিক একবার সকালে খাবারের সাথে গ্রহণ করুন। ট্যাবলেটটি সম্পূর্ণরূপে গলাধঃকরণ করতে হবে। ভেঙে চূর্ণ করে দ্রবীভূত করে বা চিবিয়ে এটি গ্রহণ করা যাবে না। রেনাল বৈকল্য রোগীদের সুপারিশকৃত মাত্রা মেটফরমিন হাইড্রোক্লোরাইড উপাদানের কারণে 35 মিলি
পার মিনিট 1.73 মিনিট এর কম ইজিএফআর রোগীদের ক্ষেত্রে এম্পামেট এক্সআর দিয়ে শুরু করার পরামর্শ নেওয়া হয় না। ইজিএফআর 30 মিনিট 1.73 মিলি এর নিচে ডায়ালিসিস করতে হয় এমন রোগীদের ক্ষেত্রে এম্পামেট এক্সআর প্রতিনির্দেশিত। আয়োডিনযুক্ত কন্ট্রাস্ট ইমেজিং পদ্ধতির জন্য বন্ধ করা যে সকল রোগীর ইজিএফআর 60 মিলি পার মিনিট 1.73 এর কম, লিভারের অসুখ, মদ্যপানের অভ্যাস বা হার্ট ফেলিয়ারের ইতিহাস আছে এমন রোগীর, অথবা যে সকল রোগীকে ইন্ট্রা আর্টারিয়াল আয়োডিনেটেড কন্ট্রাস্ট ব্যবহার করা হবে তাদেরকে আয়োডিনেটেড কন্ট্রাস্ট ইমেজিং এর প্রসিডিউরের সময় বা পূর্বে এম্পামেট এক্সআর বন্ধ করুন। ইমেজিং প্রসিডিউরের 48 ঘন্টা পরে ইজিএফআর পুনরায় মূল্যায়ন করুন। রেনাল ফাংশন স্থিতিশীল থাকলে এম্পামেট এক্সআর পুনরায় চালু করুন। মিস ডোজ সংক্রান্ত সুপারিশ: যদি একটি মাত্রা মিস হয় তবে রোগীদের যত তাড়াতাড়ি সম্ভব মাত্রা নিতে নির্দেশ করুন, পরবর্তী মাত্রা দ্বিগুণ করবেন না। প্রতি নির্দেশনা: এমপ্লাগ্লিফ্লোজিন, মেটফরমিন হাইড্রোক্লোরাইড বা এটির যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা, গুরুতর কিডনি বৈকল্য ইজিএফআর 30 মিলি মিনিট 1.73 এর নিচে অ্যান্ড স্টেজ কিডনি রোগ বা ডায়ালিসিস করতে হয় এমন রোগী, মেটাবলিক অ্যাসিডোসিস যেমন ডায়াবেটিক কেটো অ্যাসিডোসিস, সতর্কতা ল্যাকটিক অ্যাসিডোসিস, মেটফরমিন হাইড্রোক্লোরাইড জনিত ল্যাকটিক অ্যাসিডোসিস সন্দেহশীল এটি বন্ধ করে হাসপাতাল থেকে সাধারণ সহায়ক ব্যবস্থা গ্রহণ করুন। এক্ষেত্রে দ্রুত হেমোডায়ালিসিস সুপারিশ করা হয়। কেটো অ্যাসিডোসিস, এটি শুরু করার আগে কেটো অ্যাসিডোসিস ঝুঁকির কারণগুলো বিবেচনা করুন, সন্দেহ হলে এটি বন্ধ করুন, মূল্যায়ন করুন এবং অবিলম্বে চিকিৎসা গ্রহণ করুন। ভলিউম হ্রাস, এটি শুরু করার আগে রেনাল বৈকল্য রোগী, বয়স্ক রোগী বা লুপ মূত্রবর্ধক ব্যবহারকারী রোগীদের ভলিউম স্থিতি এবং রেনাল ফাংশন মূল্যায়ন করুন। থেরাপির সময় লক্ষণ এবং উপসর্গগুলো পর্যবেক্ষণ করুন। ইউরোসেপসিস এবং পাইলোনেফ্রাইটিস মূত্রনালীর সংক্রমণের লক্ষণ এবং উপসর্গগুলোর জন্য রোগীদের মূল্যায়ন করুন এবং প্রয়োজন হলে অবিলম্বে চিকিৎসা করুন। হাইপোগ্লাইসেমিয়া, যে সকল প্রাপ্তবয়স্ক রোগীরা ইনসুলিনের স্যাক্রেট্যাগ বা ইনসুলিন গ্রহণ করে তাদের হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। এম্পামেট এক্সআর শুরু করার সময় হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি কমাতে ইনসুলিন স্যাক্রেট্যাগ বা ইনসুলিনের মাত্রা কমানোর বিষয় বিবেচনা করুন। পেরিনিয়ামের নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, ফোরনিয়ার গ্যাংগ্রিন, মহিলা বা পুরুষ উভয় ক্ষেত্রে গুরুতর প্রাণঘাতীর ঘটনা ঘটেছে। জ্বর বা অস্থির সাথে যৌনাঙ্গে বা পেরিনিয়াল এলাকায় ব্যথা বা কোমলতা বা এরিথেমা বা ফোলা সহ রোগীদের মূল্যায়ন করুন, সুন্দর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। যৌনাঙ্গে মাইকোটিক সংক্রমণ পর্যবেক্ষণ করুন বা উপযুক্ত বিবেচনা করে চিকিৎসা করুন। অতি সংবেদনশীলতা প্রতিক্রিয়াতে এমপ্লাগ্লিফ্লোজিনের সাথে গুরুতর অতি সংবেদনশীল প্রতিক্রিয়ার ঘটনা যেমন এনজিও এডিমা ঘটেছে। অতি সংবেদনশীল প্রতিক্রিয়া দেখা দেয় তবে এটি বন্ধ করুন, অবিলম্বে চিকিৎসা করুন এবং লক্ষণ ও উপসর্গগুলো সমাধান না হওয়া পর্যন্ত পর্যবেক্ষণ করুন। ভিটামিন B12 এর অভাব, মেটফরমিন হাইড্রোক্লোরাইড ভিটামিন B12 এর কারণে কমিয়ে দিতে পারে। 2 বছর ব্যবধানে বার্ষিক হেমাটোলজিক প্যারামিটার এবং ভিটামিন B12 এর পরিমাপ করুন এবং যে কোনো অস্বাভাবিকতা নিয়ন্ত্রণ করুন। পার্শ্ব প্রতিক্রিয়া সবচেয়ে বেশি পরিলক্ষিত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে এমপ্লাগ্লিফ্লোজিন >5% বা তার বেশি ঘটনা, মূত্রনালীর সংক্রমণ এবং মহিলাদের যৌনাঙ্গে মাইকোটিক সংক্রমণ। মেটফরমিন হাইড্রোক্লোরাইড 5%, ডায়রিয়া, বমিভাব, পেট ফাঁপা, পেটের অস্বস্তি, হজম, অ্যাথেনিয়া এবং মাথা ব্যথা। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার। ভ্রূণের প্রতি সম্ভাব্য ঝুঁকি বিষয়ে মহিলাদের বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় ট্রাইসেমিস্টারে অবগত করুন। শিশুদের ব্যবহার শিশুদের ক্ষেত্রে এম্পামেট এক্সআর ব্যবহারের নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি। মাত্রাধিকতা 50 গ্রামের বেশি পরিমাণে গ্রহণে মেটফরমিন হাইড্রোক্লোরাইডের মাত্রাধিকার ঘটনা আছে। হেমোডায়ালিসিসের মাধ্যমে মেটফরমিন হাইড্রোক্লোরাইড অপারেশন করা যেতে পারে। হেমোডায়ালিসিস
দ্বারা এমপাগ্লিফোজিন অপারেশন করার বিষয়ে গবেষণা করা হয়নি। সংরক্ষণ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে নিপ্রো জিএমআই ফার্মা লিমিটেড, 14 গ্রাম, কুমিল্লা, বাংলাদেশ। তো বন্ধুরা, এই বিশাল নির্দেশনাটি আপনারা পড়ে দেখতে পারেন। রোগীদের জন্য পাঠ নির্দেশিকা আপনারা পড়ে দেখতে পারেন।